আসসালামু আলাইকুম, আমি ছাদিয়া ঢাকা থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই তো দেখতে দেখতে রমজানও চলে এসেছে, আবার রমজান এখন প্রায় 15টাও হয়ে গিয়েছে, প্রায় শেষের দিকে। তো আমার এই ভিডিওটা করা হচ্ছে প্রথম রমজানে। তো প্রথম রমজান তো শুক্রবার ছিল, এর জন্য আর কি সবাই বাসায় একসঙ্গে আমরা ইফতার করব, সেই ইফতারের আয়োজনই চলছে। তো আমি ওইদিকে চপ ভাজতেছিলাম আর এইদিকে সবাই নিচেই বসে পড়েছে, ফল টল কেটে অন্য যা কিছু আছে সবগুলো গুছিয়ে নিয়ে নিচে বসে পড়েছে। তো তারপর হচ্ছে আমি চপ টপ ভেজে এনে দেন হচ্ছে আপনাদের ভাইয়া, আমি আর আমার ছেলে হচ্ছে উপরে সোফায় বসেছি আর ওরা হচ্ছে নিচে বসেছে। তো আমাদের যে জিনিসগুলা মানে আমরা যেগুলো দিয়ে ইফতার করব, তো সেগুলো আর কি উপরে একটু গুছিয়ে নিয়েছি। সবাইকে ডাইনিং টেবিলে বসার জন্য বলেছিলাম, কিন্তু এর মাঝেই হচ্ছে আজান দিয়ে দিয়েছে। তো সবাই যে যেখানে ছিল সেখানে বসে ইফতার করে নিয়েছে। তো তারপর হচ্ছে এই স্পেশাল মুড়ি মাখাটা করা হচ্ছে, আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া নিজে হাতে করে। তার হাতের এই স্পেশাল মুড়ি মাখাটা অনেক ভালো লাগে খেতে। তো প্রতি রমজানেই হচ্ছে সে এভাবে করে মুড়ি মাখায়, আর এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য। তো পুরান ঢাকার প্রায় সবাই হচ্ছে এভাবে করে মুড়ি মাখায়। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না যে আমরা নিচে দিয়ে বসে পড়েছি। আসলে হচ্ছে আজান দিয়ে দিয়েছে আর ইফতার গোছাইতে গোছাইতে টাইমও শেষ হয়ে গিয়েছে, তো এজন্য আর কি বসা হয়নি। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমার ছেলের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন। এখানে যারা আছে এদের তো পরিচয় দেওয়া হয়নি, তো আপনাদের এদের পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। তো এরা হচ্ছে একজন চাচা শ্বশুর আছে, মামা শ্বশুর আছে, আর দুজন কর্মচারী আছে। তো আমরা সকলে মিলে একসঙ্গে করে ইফতার করছি, আর সবাই হচ্ছে আমাদের দোকানে থাকে। এই তো ইফতার করার পরে হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর হচ্ছে আবার আজান দিয়ে দিয়েছে। তো সকলে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছে, আর হচ্ছে আমি এইদিকে আমার ছেলেকে একটু রেডি করে নিচ্ছি। আর ও হচ্ছে ওইদিকে রেডি হয়ে তারপর হচ্ছে সকলের জন্য ওয়েট করছে, তো সবাই কোন সময় আসবে আর ও কোন সময় কেকটা কাটবে। আর আমি একটু এদিকে গোছগাছ করে নিচ্ছি, যাতে সকলে আসার পরেই কেকটা কাটতে পারে। আজকের এই দিন হচ্ছে আমার ছেলের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, এবং আমাদের কাছেও খুবই গুরুত্বপূর্ণ একটি আনন্দময় দিন। কেননা আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রথম রমজানের রাতেই হচ্ছে আল্লাহ তাআলা আমার ছেলেকে আমাদের কাছে কোল আলো করে পাঠিয়েছিল। তো সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো দেখতে দেখতে ছেলের সঙ্গে 5টি বছর কাটিয়ে ফেলেছি। কোন দিক দিয়ে যে ছেলেটা বড় হয়ে গিয়েছে এবং 5 বছর পূর্ণ হয়ে গিয়েছে, সেটাই এখনও বুঝে উঠতে পারছি না। আমাদের কাছে এখনও মনে হয় আমার ছেলেটা এখনও সেই বাচ্চা আছে। আসলে প্রতিটা বাবা মার কাছেই তাদের সন্তান হচ্ছে কখনোই বড় হয় না, তো এটা হচ্ছে স্বাভাবিক একটি ব্যাপার। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলি, আমার ছেলের জন্মদিন কিন্তু 2 দিন। তো আপনারা এখন অনেকেই ভাবতে পারেন যে 2 দিন কীভাবে একটা মানুষ জন্মগ্রহণ করতে পারে। তো আপনাদের এখন একটু বুঝিয়ে বলি। আসলে হচ্ছে ছেলেটা যখন জন্মগ্রহণ করেছিল তখন হচ্ছে 17ই মে প্রথম রমজান পড়েছিল। তো প্রথম রমজানে হচ্ছে একদিন জন্মদিন, আরেকদিন হচ্ছে 17ই মে। ছেলেকে রেডি করে দিয়ে আমি হচ্ছে এদিকে টুকটুক করে হচ্ছে ডেকোরেশনটা একটু হালকা পাতলার ভিতরে করে নিচ্ছি, যাতে ওর মনটা খুশি থাকে। কেননা আমাদের ইসলাম ধর্মে তো এগুলো পালন করার কোনো নিয়ম নেই। তো যাই হোক, তারপরে ছোট মানুষ একটু কেক টেক কাটলে আর কি তার মনটা ভালো থাকবে, এজন্য আর কি ঘরোয়াভাবে একটু টুকটাক আয়োজন। তেমন কাউকে বলিও নি, আমরা ঘরে আর কি যে কয়জন আছি সেই কয়জন মিলেই হচ্ছে কেকটা কাটবো, ওকে আনন্দ দেওয়ার জন্য। এই তো তারপর হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে সবাই নামাজ পড়ে চলে আসলো বাসায়। আর এইদিকে হচ্ছে সে তার বাবাকে নিয়ে অলরেডি কেকটা কাটা শুরু করে দিয়েছে। তো সে অনেক এক্সাইটেড ছিল কেকটা কাটার জন্য। তো অবশেষে তার বাবা এসেছে এবং তার বাবার সঙ্গে মিলে সে কেকটা কাটছে। আর আমি হচ্ছে ভিডিও ম্যান হয়ে গিয়েছি, তো আমি এইদিকে ভিডিও করতেছি।
Thank you guys for watching this কেকটা video. কেটে তার বাবা তাকে একটু খাইয়ে দিয়েছে, সেও তার বাবাকে একটু খাইয়ে দিয়েছে, আর অফ ক্যামেরায় আমাকেও একটু আমার ছেলে খাইয়ে দিয়েছে। আর এখন হচ্ছে বলছে দাদাদেরও খাইয়ে দিবে। তো তার বাবা হচ্ছে একটু কেটে তার হাতে দিয়ে দিল। আর এখন হচ্ছে সে তার জায়গা থেকে উঠে সব দাদাদের একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে যদি কোনো কারণে আমার ভিডিও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কেক কাটা শেষ করে ছেলেকে নিয়ে বাইরে এসেছি, ওর বাবা আর আমি ওকে একটু টুকিটাকি গিফট কিনে দিব। তো সেজন্য আর কি প্রথমে চলে গেলাম ড্রেসের শোরুমে। তারপর হচ্ছে এক একটা করে ড্রেস ট্রায়াল দিচ্ছিলো। আর এদিকে আমার ছেলের মনটা খুব খারাপ ছিল, কেননা সে হচ্ছে খেলনা কিনবে। তো ওর বাবা বলল যে বাবা ড্রেসের দোকান আগে বন্ধ হয়ে যাবে, তো চলো ড্রেস আগে কিনে নিই, তারপর হচ্ছে তোমাকে খেলনা কিনে দিব। তো না, যার হচ্ছে হবে না তার সে গেঞ্জি কিনবে না, সে হচ্ছে আগে খেলনা কিনবে। তো তারপর হচ্ছে কিছুক্ষণ তাকে বুঝিয়ে বাজিয়ে একটু ট্রায়াল দিয়েছিলাম গেঞ্জিগুলো। তারপর হচ্ছে কিছু পছন্দ মতো গেঞ্জি এখান থেকে নিয়ে নিয়েছি। আর এখান থেকে গেঞ্জিগুলো নেওয়ার পরে হচ্ছে ওর জন্য জুতা কিনতে যাব। তো জুতা কিনা শেষ করে তারপর হচ্ছে খেলনা কিনে তারপর হচ্ছে বাসায় চলে যাব। তো এই যে এই ড্রেসটা ট্রায়াল দিয়েছি এখন, তো এই ড্রেসটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর ভিতরের এই যে কাজটা এটাও খুব সুন্দর ছিল, কিন্তু একটাই সমস্যা ছিল, ওর সাইজে হচ্ছিল না, ওর থেকে একটু বড় হয়ে গিয়েছে। তো এই জন্য আর কি ওইটা নেওয়া হয়নি। তারপর হচ্ছে পছন্দ মতো নিয়ে কিছু গেঞ্জি টেঞ্জি নিয়ে এখান থেকে প্যান্ট নিলাম। তারপর হচ্ছে এখন বিল দিচ্ছে আপনাদের ভাইয়া। আর এইদিকে কিন্তু মেয়েদেরও অনেক সুন্দর সুন্দর জামা ছিল। এই ইয়েলো কালার জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। এই তো ওখান থেকে বেরিয়ে এখন হচ্ছে ছেলের জন্য জুতা কিনতে এসেছি। তো এসেছি হচ্ছে বাটার শোরুমে, কিন্তু এখানকার বাচ্চাদের যে জুতা কালেকশন, এই জুতাগুলো হচ্ছিল অনেক হার্ড, মানে বেশি একটা নরম না, তো হাঁটলে হচ্ছে পায়ে ব্যথা করতে পারে। তো এই জন্য 2-3টা টাওয়াল দিল, তারপর শক্ত, এই জন্য আর কি আনা হয়নি। তো নেক্সট টাইম হচ্ছে অন্য শোরুমে গিয়ে তারপর আনবো। এখান থেকে মনের মতো জুতা পেলাম না, অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। আসলে বাটা এবার বাচ্চাদের কালেকশন খুবই কম এবং হচ্ছে অনেক হার্ড ছিল জুতাগুলো। তো তারপর হচ্ছে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ছেলের খেলনা কেনার জন্য। তো ছেলের খেলনা কিনেছি, আর হচ্ছে এদিকে ছেলের জন্য কিছু চকলেটও নিয়ে নিয়েছি। Thank you a lot এখন guys হচ্ছে for আমার বাচ্চাটা watching গিফট this পেয়ে খুবই video. খুশি। তো সে এখন আর বাইরে দাঁড়াতে চাচ্ছে না, তো বাসায় চলে যেতে চাচ্ছে, কতক্ষণই খেলনা খুলবে তারপর খেলবে, সে আনন্দেই আছে। তো আপনাদের কাছ থেকেও আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।